শান্তি প্রতিষ্ঠিত হয় না। গণদরদি নেতা পীর সাহেব চরমোনাই বিভিন্ন পায়তারা করবে। পীর সাহেব চরমোনিয়েছিলেন, উদ্দেশ্য ছিল এক। আটদল সহ যখন আমরা একত্রে চলছিলাম, তখন যে আমাদের ইসলামের পক্ষের একটা বাক্সের কথা আমরা স্লোগান দিয়েছিলাম, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব আন্তরিকভাবে গ্রহণ করেছিল। কিন্তু সেই ইসলাম নামক বাক্সটাকে ছিনতাই করে নেওয়া হয়েছে। সেই ইসলাম নামক বাক্সটা এখন আর বাক্স হিসেবে ইসলামের নামে নাই। দেখেছেন আজকে জামাতের সাথে যে জোট রয়েছে, জামাতের নেতৃত্বে যারা নাকি ওখানে একত্রিত হয়েছে, তাদের পরিষ্কার কিন্তু স্লোগান কিন্তু প্রচলিত যেই নিয়মে দেশ আগে চলছিল সেই নিয়মেই তারা চালাবে। তারা ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাইলে আগে পরে 53 বছর ওই নিয়মে দেশ চলার পরে তারা যে বলে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমরা তো বলবো আমেরিকায় তো ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, লন্ডনও তো করতে চায়, আর অন্যান্য সব জায়গায় তো করতে চায়। কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, সেই নীতি আদর্শটা পরিষ্কার করতে হবে। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়ম আদর্শ অনুযায়ী, কিন্তু আপনারা করতে চান কোন নিয়ম নীতি অনুযায়ী? এই নিয়ম নীতি তো আমেরিকার নিয়ম নীতি, বিজাতিদের নিয়ম নীতি। এতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, এরা সম্পূর্ণ ধোঁকাবাজি হয়। আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আজকে বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারা আছে, আজকে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে। হুজুর দেশকে ভালোবাসার কথা কেন বললেন? আজকে যারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন জামাতের নেতৃবৃন্দ গোপনে আমেরিকার সাথে বৈঠক করেছে, তারা গোপনে ভারতের সাথে বৈঠক করেছে। এখন বৈঠক করবে বিভিন্ন দূতাবাস বা বিভিন্ন কি বিদেশি যে আছে না, তাদের সাথে করবে, কোনো অসুবিধা নাই। গোপন কেন? সেটা গোপন কেন? এইটাই কিন্তু আমাদেরকে চিন্তিত করেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। এই জন্য আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো, আসেন, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটি, এই দেশের আমার চিন্তা, আমার দায়িত্ব, কর্তব্য দেশকে কিভাবে ভালো করা যায়। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বলেছি যারা দেশকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে থাকবে। পানীয় ভাগে, স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত সব কিন্তু আমাদের হাতের কামাই। এর জন্য আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো, আমার বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী এবং মুহিব্বিন এবং যারা ইসলাম প্রেমিক রয়েছেন, দেশ প্রেমিক রয়েছেন, সকলকে তত্ত্ব আহ্বান জানাবো, যদি আজকে আমরা মনে করি একা, এটা আমরা ভুল করব। আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে। এখন বাংলাদেশে ইসলামের পক্ষে বাক্স কিন্তু একটাই আছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের। এখানে কিন্তু হার নাই। ইসলামের পক্ষে আমাদের যদি একটা আমার ভাইকে, আমার মা বোনদেরকে সমর্থন বাড়াতে পারি, আমি ইসলামের পক্ষের একজন শক্তি হিসাবে আল্লাহর কাছে আমার পরিচিত লাভ হবে। কথা ঠিক কিনা? ইসলামের পক্ষের লোক হিসাবে আমার পরিচিত হবে।